প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের স্পেশাল 5টি আমলের কথা বলে দেব, কপাল খুলে যাবে। বৎসরের মধ্যে যত দিন আছে, দিনের দিক দিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো অন্য কোনো দিন এত ফজিলতপূর্ণ দিন নাই। এই জিলহজ মাসে কিন্তু আমরা কোরবানি করি, জিলহজ মাসের মধ্যে কিন্তু হজ পালিত হয়। তাই অনেক ইবাদত আছে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। তাই আপনাদেরকে আমি বলবো অবশ্যই আজকের এই আলোচনাটা শুনবেন এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ স্পেশাল 5টি আমলের কথা জানবেন এবং এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ, হাতছাড়া করবেন না। আপনারা এই আমলগুলো না করতে পারলে আফসোস করবেন, হায় হায় করবেন, কপাল পড়ে যাবে। আল্লাহর রাসূল এই আমলগুলো করতেন, আপনিও করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাস আরবি মাসের সর্বশেষ মাস জিলহজ মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিলহজ মাসের সম্মান এত দিয়েছেন, বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে হারাম করে দিয়েছেন, যেই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি কোনো কিছুই করা যাবে না। এর মধ্যে 4 মাসের মধ্যে 1 নাম্বার মাসটার নাম হলো জিলহজ মাস। এটা খুবই গুরুত্বপূর্ণ জিলহজ মাস। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রেখেছেন, জীবনে কখনো ছাড়েননি। হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 4টি কাজকে ছাড়েননি। 1 নাম্বার ফজরের নামাজের সুন্নত নামাজকে নবীজি কখনো কোনোদিনও ছাড়েন নাই। 2 নাম্বারে আইয়ামে বীজের রোজা, প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টি রোজা নবীজি জীবনে কখনো ছাড়েন নাই। 3 নাম্বারে আশুরার রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 4 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আল্লাহর নবী কখনো কোনোদিনও ছাড়েন নাই। আপনি জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা এত ফজিলত, এত ফজিলত আপনাদেরকে আমি বলে দেব। আপনি যদি একদিন জিলহজ মাসের প্রথম দিক দিয়ে রোজা রাখেন, প্রথম 9 দিনের একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। 1 রাত্রি ইবাদত করলে শবে কদরের রাত ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবেন। এবং নবীজি বলেছেন 12 মাসের মধ্যে মাসের দিক দিয়ে রমজান মাস সর্বশ্রেষ্ঠ, আর 12 মাসের মধ্যে দিনের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন। সকলে বলি সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দিন এবং ফজিলতপূর্ণ দিন এই জিলহজ মাসের মধ্যে কিন্তু হজ হয়, কুরবানি হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঈদ হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই দিনগুলোর স্পেশাল 5টি আমল সম্পর্কে আমি বলে দেব ইনশাআল্লাহ। এই আমলগুলো আপনারা করবেন তো কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আল্লাহর রাসূল যে আমলগুলো কখনো ছাড়েননি, সে আমলগুলোর কথা আমি এক্ষুনি বলে দিচ্ছি, মনে রাখবেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল 5টি স্পেশাল আমল। 1 নাম্বার আমল, আপনি জিলহজ মাসের প্রথম 10 দিন রাত্র জাগরণ করে ইবাদত করবেন যতটুকু পারেন। আপনারা রাত্র জাগরণ করে ইবাদত করবেন যতটুকু পারেন আপনি, কারণ জিলহজ মাসের রাত্রে 1 রাত্র ইবাদত করা, জাগ্রত থেকে যতটুকু পারেন
শবে কদরের রাত ইবাদত করলে যেমন সওয়াব হইতো, ঠিক শবে কদরের রাতের সওয়াব এক রাতের ইবাদতের পরিবর্তে আল্লাহ তাআলা দিয়ে দেয়। এবং আপনারা বেশি বেশি করে নফল নামাজ পড়বেন রাতে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বেন, মিস যাতে না হয়। জিলহজ মাস হজের মাস, ঈদের মাস, এবং জিলহজ মাস কিন্তু গুরুত্বপূর্ণ মাস। তাই আপনারা সকলেই জিলহজ মাসের প্রথম 10 দিন রাত্র আপনারা ইবাদত করবেন যতটুকু পারেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ কখনো ছাড়বেন না। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে, জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে জিলহজ মাসের মধ্যে। 2 নাম্বার, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে আপনারা আর হাতের, পায়ের চুল অথবা নখ অথবা যে কোনো আপনি বগলের নিচের পশম কিংবা নাভির নিচের পশম, যত পশম আছে, চুল আছে, আর কাটবেন না। নবীজি বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের আগ পর্যন্ত এই চুল এবং নখ এবং পশমগুলো কাটবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি কোরবানির সওয়াব দিয়ে দিবে। কোরবানি করলে যে সওয়াব, একটি কোরবানি করার সওয়াব তাকে দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিন সকালবেলা এসে বলল, আমার তো যেই বাহন আছে, যেই আমার পশু আছে, সেটা তো আমি দুধ দোহন করে খাই, বিক্রি করি, চলাফেরা করি, আমি কি কুরবানি করব নাকি এটা? আল্লাহর রাসূল বলেছেন, না না, তুমি কুরবানি করতে হবে না, তোমার নখ চুল তুমি কেটে ফেলো, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির সওয়াব তুমি পেয়ে যাবে। অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত ঈদের নামাজ পড়ার পর্যন্ত আপনি সবগুলো কাটবেন না। ঈদের নামাজের পরে আপনি কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। 10 তারিখ পর্যন্ত আপনি কাটবেন না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা নখ চুল পশম সবগুলো কেটে ফেলবেন এক্ষুনি। জিলহজ মাস আসার আগেই 10 দিন কাটবেন না, তাহলেই চলবে, ইনশাআল্লাহ কোরবানির সওয়াব পেয়ে যাবেন। 3 নাম্বার, স্পেশাল যে আমলটা জিলহজ মাসের প্রথম 9 দিনে রোজা রাখা। আল্লাহর নবীজি প্রথম 9 দিন রোজা রাখতেন, কখনো এই আমলটা ছাড়তেন না। এখনো মহিলা মা বোনেরা রোজা রাখে, ভাই বোনেরা রোজা রাখে, অনেকেই রোজা রাখে। নবীজি বলেছেন, জিলহজ মাসের প্রথম 9 দিন যে ব্যক্তি রোজা রাখবে, 1 দিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। 2 দিন রোজা রাখলে 2 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। 9 দিন যদি রোজা রাখেন, 9 বছর রোজা রাখার সওয়াব আপনাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। এই জন্য ও প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আপনারা রোজা রাখবেন ইনশাআল্লাহ। এবং ঈদের দিন রোজা রাখা যায় না। ঈদের দিন ঈদের পশুর গোশত, গরুর গোশত অথবা আপনারা যা দিয়ে কুরবানি দেন, কুরবানির গোশত প্রথম খাওয়া সুন্নাত। আপনারা ঈদের দিন রোজা রাখবেন না, ঠিক আছে? ঈদের দিন রোজা রাখা দরকার নাই, হারাম, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনারা জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবেন, ঠিক আছে? তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 3 নম্বর স্পেশাল আমল, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবেন।
4 নাম্বার শ্রেষ্ঠ আমল হচ্ছে আরাফার দিন রোজা রাখা, অর্থাৎ হজের দিন রোজা রাখা। আরাফার দিন রোজা রাখা এত সওয়াব। নবীজি বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আরাফার একটি রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আলেম ওলামারা বলেছেন, ইসলামিক স্কলাররা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে 1 বছরের গুনাহকে মাফ করে দেওয়ার কথা বলেছে, তার মানে সামনের 1 বছর আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দিবে। এটাও আলেম ওলামারা বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আরাফার দিন রোজা রাখবেন। এই আরাফার দিনে রোজাটা নিয়ে একটা তর্ক বিতর্ক হয়ে যায়। সৌদি আরব যখন আরাফার রোজাটা রাখতে হয় 9 তারিখে, কয় তারিখে? 9 তারিখে। 9 তারিখেই কিন্তু আরাফার রোজাটা রাখতে হয়। এখন সৌদি আরবের 8 তারিখ, আমাদের বাংলাদেশের 9 তারিখ, মানে এরকম একটা আছে আর কি। আপনি সৌদির সঙ্গে যদি মিলিয়ে রাখতে চান, তাহলে আপনি বাংলাদেশের সঙ্গে যদি মিলিয়ে রাখতে চান দুইটা, 8 তারিখ 9 তারিখ দুটোটা রোজা রাখবেন। সৌদি আরব যদি আপনি মিলিয়ে রাখতে চান, সেটা হচ্ছে 8 তারিখ, আর আমাদের সৌদি আরবের হচ্ছে 9 তারিখ, আমাদের হচ্ছে 8 তারিখ। আর বাংলাদেশের সৌদি আরবের 10 তারিখ, বাংলাদেশের 9 তারিখ। অর্থাৎ মোট কথা হচ্ছে 2টা রোজা রাখবেন আরাফাতের। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখলে আরাফার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর 9টা রোজা রাখতে না পারলে 2টা রোজা রাখবেন। 8 তারিখ জিলহজ মাসের এবং 9 তারিখ 2টা রোজা রাখবেন। ঠিক আছে? এটা হচ্ছে 4 নাম্বার স্পেশাল আমল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 5 নম্বরে জিলহজ মাসের স্পেশাল আমল হচ্ছে 9 জিলহজ থেকে 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক দিবেন। প্রত্যেকটা বালেগ নারী পুরুষের উপরে তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব, দিতেই হবে, না দিলে গুনাহ হবে। পুরুষরা জামাতের সঙ্গে নামাজ পড়লে বা একা একা নামাজ যেখানেই পড়ে, জোরে জোরে ফরজ নামাজের পরে জোরে জোরে একবার বলতে হবে পুরুষরা, আর মহিলারা আস্তে আস্তে বলবে, যাতে নিজের আওয়াজটা নিজে শোনে। মানে 9 জিলহজ, ঈদের দিন তো 10 তারিখ জিলহজ মাসের, ঈদের আগের দিন ফজরের পর থেকে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত এই তাকবীরে তাশরিক দিবেন। মহিলা মা বোনরা বাসার মধ্যে দিবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার, 3 বার দিলে ভালো, আপনি বেশি দিতে পারেন, কমপক্ষে একবার দেওয়া ওয়াজিব। মহিলারা আসতে দিবে যাতে অন্য পর পুরুষ কণ্ঠ না শুনে। ফরজ নামাজটা পড়ার পর সালাম ফিরাইই, মনে করুন ফজর নামাজে সালামটা ফিরাইছে ফরজের, তখন সঙ্গে সঙ্গে দিবে, এবং জোহর নামাজের সালামটা ফিরাইছে সঙ্গে সঙ্গে দিবে। এভাবে ফরজ নামাজের সালামটা ফিরানোর পর তাকবীরে তাশরিক পুরুষরা দিবে জোরে জোরে, আর মহিলারা আস্তে আস্তে। এভাবে তাকবীরে তাশরিক দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে তাকবীরে তাশরিক দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন জিলহজ মাসের স্পেশাল 5টি আমলের কথা। আমি আপনাদেরকে বিশেষ করে আমলের কথাগুলো আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে আপনার চুল নখ এগুলো কোনো কিছুই কাটবেন না ঈদের আগ পর্যন্ত। জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এই 10 দিন আপনি এগুলো কাটবেন না। ঈদের নামাজ পড়ে আপনি কেটে ফেলেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঈদের নামাজ পড়ে আপনি কাটবেন, তাহলে আপনি কুরবানি করার সওয়াব পাবেন, ঠিক আছে?
জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, মানে ঈদের নামাজের আগ পর্যন্ত, ঈদের নামাজটা পইরা আপনি পরে কাটবেন, কুরবানির সওয়াব পাবেন। ঠিক আছে? তারপরে আপনারা 9 দিন রোজা রাখবেন, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবেন। ঠিক আছে? ঈদের দিনের আগ পর্যন্ত, ঈদের দিনের আগ পর্যন্ত আরাফার রোজা রাখবেন। 8 তারিখ 9 তারিখ দুইটাই রাখবেন, অথবা আপনি যে জিলহজ মাসে রোজা রাখতেছেন 9টা, আরাফার রোজা হয়ে যাচ্ছে। এই আরাফা রোজা রাখলে অনেক সোয়াব, অনেক সোয়াব। এবং তাকবীরে তাশরিক দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত নারী পুরুষ সকলে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এভাবে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ আমলগুলো যাতে আমরা সকলেই করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আপনাদের সকলকেও ভালো রাখুক, ক্ষমা করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, ইসলামিক ভিডিওগুলো ভালোবাসে তোমার বান্দা বান্দিরা, এই জন্য এত কষ্ট করে ঘাম ঝরিয়ে ভিডিওগুলো বানায় আল্লাহ ইসলাম প্রচার করার জন্য। ও আল্লাহ, 2টা হাত উঠিয়ে দোয়া করছি তাদের জন্য যারা লাইক করে, কমেন্টস করে, ভালোবেসে। ও আল্লাহ, তাদেরকে তুমি মক্কা মদিনায় নাও। আমার 2টি হাত দিয়ে তো মক্কা মদিনায় স্পর্শ করেছি, তোমার বান্দা বান্দাদেরকেও কবুল করো, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন। আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের মধ্যে চলে যাবে, দেখে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।